আমরা প্রথমেই একটা মাসকুলার স্ট্রাকচারের নাম শিখবো, সেটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি। এই লিভেটর স্ক্যাপুলিটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? লিভেটর স্ক্যাপুলি কোথায় থাকে জানা আছে আপনাদের? লিভেটর স্ক্যাপুলি লিভেটর স্ক্যাপুলি থাকে হচ্ছে সার্ভাইকাল 1 2 3 সামটাইমস সার্ভাইকাল 4 ট্রান্সভার্স প্রসেস থেকে অরিজিন হয়ে সুপিরিয়র মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলাতে এসে এটা ইনসার্ট হয়। কি বলছি? এটার মূল ফাংশন হচ্ছে দুই রকম। যখন আমি স্ক্যাপুলাটাকে এস্টাবলিশড করে রাখবো তখন নেকটাকে এক্সটেনশন করে রাখে, যখন হেডটাকে এস্টাবলিশড করে রাখবো তখন স্ক্যাপুলাটাকে এলিভেট করে। কি বলছি? তো এই লিভেটর স্ক্যাপুলি হচ্ছে নেক পেইনের জন্য সবচেয়ে কালপ্রিট স্ট্রাকচার। ঘাড়ে ব্যথার জন্য সবচেয়ে কালপ্রিট স্ট্রাকচার কি? লিভেটর স্ক্যাপুলি। তো সেক্ষেত্রে লিভেটর স্ক্যাপুলি যদি টাইট হয় তাহলে আমাদের কি কি সমস্যা হয়, পেশেন্ট কি ধরনের কমপ্লেইন গুলো করে? লিভেটর স্ক্যাপুলি যদি টাইট হয় তাহলে পেশেন্ট কমপ্লেইন করবে, নাম্বার 1 হচ্ছে পেশেন্ট বলবে যে আমার ঘাড় ঘুরাতে অসুবিধা। কি বলতে হয়? নেক মুভমেন্ট প্রবলেম। নেক মুভমেন্ট প্রবলেম, টার্নিং মুভমেন্টে অনেক ব্যথা হয়। ওর পেশেন্ট এসে বলবে এরকম যে আমি তো এই পাশে সালাম ফিরাতেই পারি না, এই পাশে কোন রকম পারি, দুই সাইডে থাকে লিভেটর স্ক্যাপুলি, তাই না? এই পাশে কোন রকম পারি বাট এই পাশে আমি ঘুরাতে পারি না। বাবা এতটুকু নিলে মনে হয় জানটা বেড়ে যায় আর হাতের দিকে ঝিঝি অবশ্য আসে। কি বলছি? তার মানে আপনি ধরে নেবেন তখন আপনার লিভেটর স্ক্যাপুলি টাইট আছে। লিভেটর স্ক্যাপুলি রিলিজ করে দিবেন যে পেশেন্ট ইনস্ট্যান্ট একটু হলো বেটার ফিল করবে। আপনি তো রুলস রেগুলেশন দেখবেন, তো সেক্ষেত্রে লিভেটর স্ক্যাপুলি টাইটলে কি সমস্যা হবে? সাইড রোটেশনের প্রবলেম হবে। সাইড রোটেশনে কি হবে? প্রবলেম হবে, অর্থাৎ ঘাড় ঘোরাতে প্রবলেম হবে। ঠিক আছে? এটা একটা কুইক স্ক্যানার। আপনি খালি পেশেন্টকে জিজ্ঞেস করবেন আপনার কি ঘাড় ঘোরাতে অসুবিধা হয়? কবে বাবা ঘাড় ঘোরাতে দিতে পারেন না, সালাম ফিরতেই পারে না, এই পাশে একটু ঘোরাতে পারি বাট এই পাশে ঘোরাতেই পারে না, এই পাশে ঘোরাতেই পারে না। মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি।